নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, নমস্কার। এই মুহূর্তে সরাসরি আমরা উপস্থিত হয়েছি একদম শ্রীরামপুর প্রয়াগ আবাসনে সার্বজনীন যে দুর্গা উৎসব সেই মধ্যে উপস্থিত হয়েছি। আর দেখতেই পাচ্ছেন যে একদম এইখানে আধুনিক মানুষজন থাকা সত্ত্বেও একদম গ্রাম বাংলার চিত্র তুলে ধরেছেন। দেখতে পাচ্ছেন যে মনসামঙ্গলের যে চিত্র এবং মা মনসার সেই চিত্রও তুলে ধরেছেন বিভিন্ন কারুকার্যের মাধ্যমে। আমি সরাসরি ভিতরে ঢুকবো যে আপনাদের সামনে দেখাবো যে গ্রাম বাংলার যে চিত্র কীভাবে এনারা তুলে ধরেছেন। সরাসরি দেখাতে বলবো একদম ভাবে যে চিত্র দেখতে পাচ্ছেন সকল সদস্যরা উপস্থিত রয়েছেন। এবং আমি বলবো যে এই যে বিভিন্ন যে সমস্ত আবাসন রয়েছে তাদের মধ্য থেকে আমি একটু দেখাতে বলবো যে মায়ের চিত্রটা কীভাবে ওনারা ফুটিয়ে তুলেছেন, কীভাবে ফুটিয়ে তুলে ধরছেন দেখতে পাচ্ছেন। তো এই যে আধুনিক মানুষজন থাকা সত্ত্বেও একদম গ্রাম বাংলার যেভাবে চিত্র এনারা তুলে ধরেছেন আবাসনের মধ্যে, এবং সেই সমস্ত স্মৃতি আবার পুনরুদ্ধার করছেন এবং সকল মানুষের সামনে একটা আলাদাই দৃষ্টি আকর্ষণ করে ফেলছেন। যার কারণের জন্য U24 নিউজ বাংলার পক্ষ থেকে একদম জেলার ঐতিহ্যবাহী সেরা শিরোনামা অর্জন করে নিয়েছে। আমি সরাসরি দেখতেই পাচ্ছেন একদম U24 নিউজ বাংলার সম্মান জেলার ঐতিহ্যবাহী পুজোর সেরা ওনাদের হাতে আমি সরাসরি তুলে দেবো। দেখতেই পাচ্ছেন একদম সরাসরি দেখতে পাচ্ছেন এই যে আনন্দ একদম চেটে পুড়ে খাচ্ছে। একদম আমি দেখাতে বলবো যে এই যে এনারা সব নিজেরাই একদম ফাঁকি বাজাচ্ছেন এবং এই যে আনন্দ চেটে পুড়ে খাচ্ছেন সরাসরি একদম যেখানে উপস্থিত হয়েছি আপনারা অবশ্যই দেখছেন একদম চমকভাবে আপনারাও এনজয় করছেন আমি বুঝতে পারছি। তো আমি সরাসরি দেখতেই পাচ্ছেন একদম আনন্দ যেটুক আছে একদম চেটে পুটে এনারা খাবেন, কারণ অনেক দিন বাদে একটা সময় পেয়েছেন যেখানে এনারা এক জায়গায় উপস্থিত হয়েছেন এবং সরাসরি আনন্দ একদম মেতে উঠেছেন। প্রাইজ নিতে এবং প্রাইজ দিতে কতটা আনন্দ হয় ওনারাই এখন বুঝতে পারছেন। কি বলবেন? প্রাণে প্রাণে বাজুক শারদ শুভেচ্ছা, মনে মনে পরিচয়, আকাশে বাতাসে বেজে উঠুক দুর্গা মাই কি জয়। একদম পুরো মেতে গেছে, একদম জমে গেছে একদম এই পুজো মণ্ডপ জমে ক্ষীর বুঝতে পারছেন এখন এই মুহূর্তে জমে ক্ষীর হয়ে গেছে। তো আমি সরাসরি এই পুজো মণ্ডপে যে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছেন যে মায়ের মূর্তি থেকে শুরু করে এবং এখানকার যে সুন্দর সেজে রয়েছে একদম সেজে গুজে রয়েছেন দেখতে পাচ্ছেন। কাউকে বোঝা যাচ্ছে না যে কে প্রবীণ কে যুবক। তো আমি এই মুহূর্তে সরাসরি জিজ্ঞেস করে নেবো আজকের এই পুজো মণ্ডপে যে থিম সেই থিম সম্পর্কে। দাদা নমস্কার। আজকে এই যে আপনারা এত সুন্দরভাবে আধুনিক এই অ্যালকবে অর্থাৎ প্রাগে থাকা সত্ত্বেও দেখা যাচ্ছে যে আপনারা সেই পল্লী গ্রামে সেই স্মৃতি এবং চিত্র তুলে ধরেছেন, কি বলবেন? নমস্কার, শুভ সপ্তমী। এটা আমাদের প্রয়াগ সার্বজনীন দুর্গোৎসব এটা কমিটি থেকে আমি বলছি। আমাদের যে পুরো প্যান্ডেল আপনারা যারা দেখছেন আর কি, সেটা হচ্ছে সাবেকি আর বর্তমান মানে সব কিছু মিলিয়ে আমরা এটাকে বানিয়েছি এবং সারা পশ্চিমবঙ্গে যেটা আছে বিভিন্ন ধরনের লোকগীতা যেগুলো নিয়ে আর কি শিল্পীরা কাজ করেছেন সেগুলো আমরা এখানে ফুটিয়ে তুলেছি। আমাদের মাকে দেখুন, এদিকে মাকে দেখুন, আমাদের মাও হচ্ছে আধুনিক আর সাবেকি দুটো মেলানো।
মায়ের মুখ দেখুন, মা একদিকে ঘাড় কাত করে আছেন, মানে ইতিবাচক, উনি সব ব্যাপারে উনি হ্যাঁ বলছেন। আপনি এখানে আসবেন, মায়ের কাছে যা চাইবেন তাই মা বলছে হ্যাঁ। এটা হচ্ছে আমাদের মূর্তি এখানে থিম এবারকার আমাদের পুজোর বৈশিষ্ট্য। আর আমাদের এই মানে মূর্তি যে আছে দেখুন, আপনার মহিষাসুর যিনি আছেন, এটা অভূতপূর্ব আমরা জিনিস দেখতে পাবেন। দেখুন অর্ধেকটা উনি মানুষের অসুর আর কি, আবার মাথার রচনা মহিষ। অলরেডি জিনিসটা কি হচ্ছে, মা যে আছেন না, মার কাছে অলরেডি উনি মানে প্রধানত হয়ে আছেন, এবং মা এখন শান্তিরূপে বিরাজ করছেন। দেখুন আপনারা, কোনো মায়ের মধ্যে কোনো হিংসার কিছু নেই, মায়ের মধ্যে সেই রুদ্র রূপ নেই, কিচ্ছু নেই। মা হচ্ছে সেই সনাতনী মা, সবাইকে করুণাময়ী মা, সবাইকে দিয়ে দেখুন অসুর অলরেডি মায়ের পায়ের তলায়। এই তো দেখা যাচ্ছে যে এই যে আজকে আপনারা যে মণ্ডপটা সুন্দরভাবে তুলে ধরেছেন, এই মণ্ডপের সাথে সাথে আপনারা আপনারা বিভিন্ন রকম আমরা দেখতে পাই যে বিভিন্ন যে সমস্ত আবাসন, যে সমস্ত পুজো মণ্ডপ আছে, তারা বিভিন্ন কর্মসূচি করেন। আপনারা কি অ্যাকচুয়ালি বলছি, আমাদের কতগুলো সংস্কৃতি যেগুলো আছে না পশ্চিমবঙ্গের, এই গ্রাম বাংলার দিকে বা একটুখানি দূর দূরান্তে, সেগুলো হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমরা চেষ্টা করেছি সেই জিনিসগুলোকে একসঙ্গে আনবার। হ্যাঁ, যেমন আমাদের শান্তিনিকেতনের কিছু ছবি আছে, আমাদের হারিয়ে যাওয়া মনসা মঙ্গল কাব্য আছে, বাইরে হয়তো দেখেছেন মা মনসার, একদম দেখেছি, একদম মা মনসার আছে আমাদের এখানে, মানে দেখুন প্রত্যেকটা স্বস্তিক চিহ্ন, ওং, পুরো মণ্ডপের মধ্যে একটা শান্তির যে ভাইব বলে যেটাকে দেখুন বিরাজ করছে। ওপরটায় দেখুন পাখা ঘণ্টা, হ্যাঁ পাখা ঘণ্টা, যে জিনিসগুলো মানুষের মধ্যে পজিটিভ এনার্জি এনে দেয়, আমরা সেটাই চেষ্টা করেছি নিয়ে আসবো এবার। এমনিতে দেখা যাচ্ছে যে আপনাদের পুজো মণ্ডপে একদম পজিটিভ, যে এরকমভাবে মহিলারাদের দেখছি একদম নেচে কুদে একদম একটা মণ্ডপ পুরো একদম ঝড় তুলে দিচ্ছেন, আপনারা তেমন করছেন। তো সরাসরি আমি এটা বলতে চাইবো যে আজকে থেকে, আজকে সপ্তমী এবং অষ্টমী রয়েছে, নবমী রয়েছে, কতটা বাঙালি আনন্দের উৎসব, চেটে পুটে খাবার কী আছে। আমরা তো সেই নবমী মানে পঞ্চমী থেকে শুরু করেছি, যতদিন মা এখানে আছেন আমরা মায়ের সঙ্গেই থাকবো। আমাদের ঘরের মেয়ে উনি এসছেন, আমরা ওনাকে আদর সব কিছু করবো, ওনার পুজো করব, আমরা ওনার কাছে আমরা সব কিছু আশীর্বাদ নেব, যেন সব কিছু সবাই যেন সারা পৃথিবীর লোক যেন ভালো থাকে। আপনার নাম পরিচয়টা? আমি হচ্ছে অঙ্কুর মিত্র, আমি হচ্ছে এই পুজো কমিটির সভাপতি। তো প্রিয় দর্শক বন্ধুরা, আমি মহিলাদের কাছ থেকেও কিছু জিজ্ঞেস করব, তারপরে আরও যারা রয়েছেন একদম কার্যকর্তারা, তাদের কাছেও আমি জিজ্ঞেস করে নেবো। কী বলবেন, আজকে আপনারা এত সুন্দর, আজকে সপ্তমী, মহাসপ্তমী পুজো করলেন, দেখা গেল প্রসাদও জমজমাটভাবে দিলেন, কী বলবেন? হ্যাঁ, আমরা সকাল থেকে এখানে আছি, আমরা পঞ্চমী থেকেই আছি। আমাদের খুব ভালো লাগছে, সকালে জলখাবার থেকে শুরু করে আমরা রাতের লাঞ্চটাও এখানে করে যাই। অনেক নাটক, আমরা নাচ দেখি, বাচ্চাদের বড়দের নাটক, আমরা কালকেও দেখেছি একটা খুব হাসির নাটক। তো এইভাবেই চলছে আমাদের মজা, আনন্দ, হই হুল্লোড়। আমরা পুজোর জোগাড় করে কেটে যাচ্ছি। এই তো আমরা এক্ষুনি আমাদের পুজো শেষ হলো, আবারও কিছুক্ষণ পর 5:30 নাগাদ আমাদের পুজো আবারও শুরু হবে। তো সবাই মিলে আছি, ভালো লাগছে বড়দের মাঝখানে, আমিও অনেক ছোট এদের মাঝখানে, আমার খুব ভালো লাগছে, আমি অনেক কিছু শিখছি। আমি পাচ্ছি যে নবীন প্রবীণ সবাইকে নিয়ে এই পুজো মণ্ডপে কি বলবেন, কতটা আকর্ষণীয় হয়ে তুলবেন? আমরা সারা বছর ওয়েট করে থাকি কবে আমাদের দুর্গা পুজোটা আসবে। প্রয়াগের পুজো আমাদের এমনই একটা মানে আন্তরিকতা আর এমনই একটা মেলবন্ধ, একে অপরের সাথে। যারা এখানে থাকে না তারাও এই সময় পুজোতে আসে, অনেক অপরিচিত মানুষের সাথে আমাদের পরিচিত হয়। আমাদের সকালবেলা ব্রেকফাস্ট থেকে শুরু করে রাতের ডিনার অবধি আমরা এখানেই খাওয়া দাওয়া করি। আমাদের কালচারাল প্রোগ্রাম হয় প্রত্যেক দিন সন্ধ্যেবেলা। আমাদের এই সাধারণ একটা মঞ্চে আমাদের কালকে একটা এমনি আমাদের নাটক মঞ্চস্থ হচ্ছে, আমাদের সব প্রয়াগবাসীরা মিলেই করেছে, সবাইকে প্রচুর আনন্দ দিয়েছে, একটা হাসির নাটক হয়েছে। উপরন্তু আমরা সকাল 7টা থেকে চলে আসি পুজো প্যান্ডেলে, আমরা পুজোর জোগাড় করি, মায়ের পুজো হয়, তারপর আমাদের ভোগ নিবেদন হয়, তারপরে আমরা সকলকে ভোগ বিতরণ করে, এখনও দেখছেন আমরা বাড়ি যাইনি, এরপর আমরা বাড়ি যাব, তারপরে আমরা আবার আসব, এসে আমরা আবার বাকি আনন্দ নেব। হয়তো আমরা 2-3 ঘন্টার জন্য বাড়ি যাই। আমাদের এখানে পাও প্রেসিডেন্ট আছেন, উনিও কিছু বলবেন। তো প্রিয় দর্শক বন্ধুরা, আমি সরাসরি এই মধ্য থেকে আমি আরও দু একজনকে জিজ্ঞেস করার পর সর্বশেষে আমরা প্রেসিডেন্টের মুখ থেকে একদম পুরো যে এই পুজো মণ্ডপের যে বৃত্তান্ত এবং সব কিছু আমরা তুলে ধরার আপনাদের সামনে চেষ্টা করব। এই মুহূর্তে আরও বয়োজ্যেষ্ঠরা রয়েছেন, কি বলবেন আজকে এই যে পুজো মণ্ডপের সবাইকে নিয়ে একসাথে যে আলাদা একটা কি মজা, কি বলবেন এই সম্বন্ধে, আনন্দটা নিয়ে কি বলবেন, শেয়ার কি করবেন? আমাদের মহাপঞ্চমীতে পুজো উদ্বোধন হয়েছে। এবারে আমাদের প্রয়াগ সর্বজনীন দুর্গোৎসব সমিতি 4র্থ বর্ষের পুজো, এবং গতকাল থেকে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে, চলবে পুজোর কদিন, এবং আনন্দের সঙ্গে
আমরা সকলে মিলে হাত ধরে আগামী দিনে এগিয়ে চলেছি এবং এই আনন্দই বজায় থাকবে। আপনার নাম পরিচয়? আমার নাম ডক্টর জয়ন্ত মুখোপাধ্যায়, আমি আমাদের সমিতির বোর্ডের একজন সদস্য। প্রিয় দর্শক বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে একদম আধুনিকতার সাথে করে নিয়ে বয়ে চললেও কিন্তু যে বিগত যে সমস্ত অতীত যে সমস্ত স্মৃতি সেই সমস্ত স্মৃতি কিন্তু বুকে আগলে রেখে চলছেন এই আবাসনে। তো আমি ইতিমধ্যে আমাদের সামনে আরেকজন কর্মী রয়েছে, এই প্রয়াগে সার্বজনীন দুর্গোৎসব কমিটির সদস্য। কি বলবেন, কতটা আমরা পুজোটা একসঙ্গে সবাই থাকি, একসঙ্গে থাকার চেষ্টা করি। আর আমাদের পুজোতে একটাই ব্যাপার, ইউনিটি, আর কিছু না। ইউনিটি আমরা চাইছি, আর ইউনিটির সঙ্গে আমরা পুজোটা করি। সকাল থেকে যে দিদিরা বললেন, সকাল থেকে রাত্রি আমরা একসঙ্গেই থাকি সবাই। আমরা ঘোরা যাই না, সবাই তলায় থাকি, পুজোর এনজয় করি। এই যে দেখা যাচ্ছে যে আপনাদের এই যে পুজো কমিটির যে মণ্ডপ দেখা যাচ্ছে বিভিন্ন গ্রাম বাংলার যে চালচিত্র সেই সমস্ত আপনারা তুলে ধরেছেন। একদিকে আধুনিক আর একদিকে আপনারা পুরানো গ্রাম বাংলার চিত্র তুলে দিচ্ছেন। কি বলবেন, কি মেসেজ দিতে চাইছেন? আমরা চাইছি কি, আগেকার দিনই এখন পছন্দ করছে মানুষ, মডার্ন হলেও আগেকার জিনিস এখনও দেখবেন কিছু জায়গা খুঁটি বাড়িতে থাকা আমার মানুষের ইচ্ছা করে, সেই জায়গাটা আমরা রাখছি। আর আমরা অ্যালকবে থাকলে, এত বড় ফ্ল্যাটে, এত বড় সোসাইটি আমাদের অ্যালকব প্রাগের 1274 ফ্ল্যাট এখানে আছে, তার সত্ত্বেও আমরা গ্রাম বাংলার পুরনো অস্তিত্বকে আমরা ভ্যালু দিচ্ছি। ধন্যবাদ। আপনার নাম পরিচয়? আমার নাম সৌরভ আগারওয়াল, আমি পাওয়ার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। তো প্রিয় দর্শক বন্ধুরা, ইতিমধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন যে আধুনিকতার সাথে সাথে একদম পুরনো যে সমস্ত চিত্র এবং পুরনো যে সমস্ত চিন্তাধারা সে সমস্ত বহন করছেন।